অবতীর্ণ হওয়ার পরে যদি আমরা তওরাত না পড়তে পারি, যে হাদিসটা আমি নিজেই বলেছি, অথচ আমিও পড়েছি, জাকির নায়েকও পড়ে, পৃথিবীর অনেক উলেমা পড়ে, এমনকি অনেক গ্রহণযোগ্য তাফসিরে এখন পর্যন্ত বাইবেল থেকে রেফারেন্স দেয়। মনে করবেন বাইবেল আর তওরাতের মধ্যে পার্থক্য আছে, কি বুঝলেন? বাইবেল আল্লাহর বাণী ভাই, তওরাত আল্লাহ অবতীর্ণ করেছে, এটা বিকৃত। কিন্তু বাইবেল খ্রিস্টানরা নিজের ইচ্ছা মতো, বাইবেল এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে, মানে অনেকগুলো বই মিলে একটা বইকে তারা বলছে বাইবেল। তারা দাবি করে এটা নাকি তাদের ধর্মগ্রন্থ। 2 নম্বর গীতা, এটা তো কোনো আসমানি গ্রন্থ নয়। তাই পড়াশোনার জন্য, গবেষণার জন্য, বোঝার জন্য আমরা যে কোনো জায়গা থেকে আমরা দলিল নিতে পারি। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়া, বিশ্বনবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়াল আয়া, আমার তরফ থেকে একটা কথা জানা থাকলেও বলে দাও। হাদিসু বনি ইসরাইল আহরাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, তাতে কোনো দোষ নেই। তবে কি করতে হবে? সত্য মিথ্যা যাচাই বাছাই করে বলতে হবে, কি হবে না? সত্য মিথ্যা যাচাই বাছাই করে বলতে হবে। বা আমরা যে কথাগুলো আলোচনা করছি সত্য মিথ্যা যাচাই করেছি, করিনি? সূরা ইমরান 64 নম্বর আয়াত, আল্লাহ বলছে তোমরা আহলে কিতাবকে ডাকো, যে তাদের কথা আর আমাদের কথা যেগুলো একমত, আমরা সেগুলো আলোচনা করতে পারি। একাধিক জায়গা আছে সহিহ বুখারীতে, আব্দুল্লাহ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে একজন খ্রিস্টান ছিলেন, পণ্ডিত ছিলেন, তিনি ইসলাম কবুল করেন। তখন বিশ্বনবীর কাছে একদিন বসে আছেন, এই মতো পৌঁছে ইহুদিরা একটা জেনাকারীকে নিয়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তি এসে আল্লাহ রসুলকে তখন বলছে এটাকে সিদ্ধান্ত দেন। আল্লাহ রসুল বলছে তোমাদের তওরাতে কি একজন জেনাকারীকে পাথর মেরে হত্যা করার বিধান আছে না নাই? তখন ওরা বলছে না, আমাদের তওরাতে নাই। খ্রিস্টানরা অস্বীকার করছে। তখন আব্দুল্লাহ বিন সালিম বলছে যে আল্লাহ রসুল না, আমি আমাদের তওরাত পড়েছি, ওদের তওরাতে জেনাখোরকে হত্যা করার কথা আছে। আর ইহুদিরা তখন বলছে না, আমাদের ধর্মগ্রন্থে নাই। তখন আল্লাহ রসুল তখন বলে যাও তোমাদের তওরাতটা নিয়ে আসো। বা বলতে আল্লাহ রসুল তওরাত নিয়ে আসতে বলেছে কি বলে নাই? বলেছে। তো সার্বিকভাবে বোঝা গেল তাকে দিন প্রচারের স্বার্থে অবশ্যই এগুলো যদি কেউ পড়ে এটা কোনো আপত্তিকর কথা নয়। তারপরে হাদিসটা মানে দুর্বলতা আছে, প্রথমে বলেছি। জি, প্রশ্ন, মুফতি বেলাল নামে এক লোক বলেছেন যে আল্লাহ উপরে আছে, আমি মানি না, কারণ আল্লাহ কোনো স্থানের মোকাপেক্ষী নন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আছে, এটা বিশ্বাস করে না, তো ভাই এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সে ব্যক্তি হচ্ছে কাফের। কে বলেছে ভাই? কাফের। দলিল আল ফিকুল আকবার 250 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, যেটা একজন নির্ভরযোগ্য একজন হানাফি বিদ্বান তিনি রচনা করেছেন, নাম হচ্ছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওটা বাংলা অনুবাদ করেছে, দেখে নিতে পারেন। কেউ যদি বলে যে আল্লাহ কোথায় আমি এটা জানি না, আল্লাহ আসমান আছে, কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা কার আকীদা? কার ফতোয়া ভাই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। ভাই আপনারা যারা কোরআন পড়েছেন, বা আসমান কয়টা বলেন তো ভাই? 7খানা আসমান, বা আল্লাহ কোন 7খানা আয়াত অবতীর্ণ করেছে। পবিত্র কোরআন সূরা আরাফ 7 আয়াত 54, সূরা তাহা 20 আয়াত 5, সূরা রাদ আয়াত 2, সূরা ইউনূস আয়াত 3, সূরা সাজদা আয়াত 6। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরেই সমন্বিত। আল্লাহ কোরআনে বলছে, ভাই আয়াত জানেন না আপনারা? একাধিক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করছেন, বলছেন আল্লাহ কোথায় নিজে বলে দিয়েছেন আমি আমার আরশের উপরেই সমন্বিত। ভাই বলুন তো একটা মানুষের ফিতরাত আল্লাহ উপরে, দেখবেন বা একটা ছোট্ট ছেলে যদি দোয়া করে বা কোন দিকে হাত তোলে? উপরে তোলে। তো আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো এই করবেন আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, চাইবেন না আল্লাহ দাও, আল্লাহ দাও। ভাই আমরা কোন দিকে হাত তুলি ভাই? উপরে। কেন? কারণ আল্লাহ যে উপরে আছে এটা তার প্রমাণ বহন করে। বাস নামাল পড়বেন 27 পরের আয়াতগুলো, যখন সুলাইমান আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটছে, পিঁপড়াগুলো তখন কি করছে জানেন? পিঁপড়াগুলো যে সুলাইমানের বাহিনী আসছে, তখন পিঁপড়াগুলো পাগুলোকে আসমানে তুলে দিয়েছে। তখন আল্লাহ কাছে বলছে যে যা আসছে, ভাই পিঁপড়ারা বুঝতো, আল্লাহ উপরে, পাগুলো উপরে তুলেছিল। ভাই এই মানুষগুলো বোঝে না। ভাই বন্ধু, বিশ্ব নবী মেরাজে যে আল্লাহ নিয়ে গেছিলেন, আসমানে না জমিনে ছিল? তো আল্লাহ যদি আসমানে না থাকে, বিশ্বনবী মেরাজে আসমানে যাওয়ার কি দরকার ছিল ভাই? কথা বুঝতে পারছেন কি ভাই? ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? কে নিয়ে গেছে? তো ভাই আল্লাহ যদি আসমানে না থাকে, কেউ যদি অস্বীকার করে, ভাই সে কখনো মুসলিম আর হতে পারবে? তো ভাই এটা কেমন আকীদা? আসে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, প্রশ্ন, কিছু মুসাল্লি নামাজে নাভির নিচে হাত বাঁধে, আবার কিছু মুসাল্লি বুকের উপরে বাঁধে, এই নিয়ে অনেক তর্কে জড়িয়ে পড়ে, আমার সহিহ কোনটি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই উত্তরটা দিলে, উত্তরটা আমরা ব্যক্তিগত কোনো উত্তর দিব না। ভাই শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। এখানে কয়েকজন লোক কোঠা উঠি করেছে, কি ব্যাপার ভাই? কেউ যদি না ওঠে ভাই,
প্রশ্ন করেছেন কিছু মানুষ বুকের উপরে হাত বাঁধে, কিছু মানুষ আছে নাভির নিচে হাত বাঁধে, আসলে নাভির নিচে না বুকের উপরে, কোন কথাটা সহি? তো ভাই মনে রাখবেন, প্রত্যেক 4 মাযহাব থেকে সিদ্ধান্ত নিই। 4 মাযহাবের মধ্যে 4 মাযহাব থেকে স্বীকৃত কথা, বাম হাতের পুরে ডান হাত রেখে বুকের উপরে বাঁধতে হবে। কোথায় ভাই? 4 মাযহাব থেকে প্রমাণিত। জাস্টিস তাকি উসমানী দারসে তিরমিজি আমার কাছে মজুদ আছে, 2য় খণ্ড 23-24 পৃষ্ঠাতে 4 মাযহাবের ফতোয়া তিনি নকল করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা মত নাভির উপরে বুকের একটা নিচে, ইমাম আহমদের একটা মত বুকের উপরে বুকের একটু নিচে, ইমাম মালিকের একটা মত হাতটাকে ছেড়ে দেওয়া, আর কোন মত যে তার বুকের উপরে বুকের নিচে হাতটা বাঁধা। আর হানাফি মাযহাব এদের একটা মত আছে মহিলারা বুকের উপরে, পুরুষরা নাভির নিচে। বাঁচে না নাই? এখন যারা বলে যে বুকের উপরে হাত বাঁধা কোনো সহি হাদিসই নাই, তো হুজুর আপনার বউ কেন বুকের উপরে হাত বাঁধে? বাঁধে কি বাঁধে না ভাই? ভাই আমরা বললেই দোষ। যদি হাদিসই না থাকে তো হুজুরের বউ, মেয়ে, তার বৌমা এরা বাঁধে কেন রে ভাই? দলিল নাই এমনি বাঁধে? নিশ্চিত দলিল আছে। তাহলে বোঝে তাদের আমল থেকেই আমাদের আমল প্রমাণিত। এখন যদি বলে না বুকের উপরে হাত বাঁধলেই লা মাযহাব ইংরেজের দালাল, তো হুজুর আপনার বউ, বিটি, বৌমা এরা ইংরেজের দালাল। কোন দিকে যাবেন আপনাদের ব্যাপার। এখন যদি বলেন না যাই হোক, তো আমরা বলবো ঠিক আছে আপনার বউ, বিটি, মেয়ে এগুলা আলে হাদিস হয়ে গেছে, তাহলে এগুলা আমাদের, আপনারা নিজেরা নিজের। আসেন তারপরে একটা কথা বলি। একজন বক্তার নাম বলবো, আপনাকে তো নেটটা খুব ডিস্টার্ব করছেন, ভিডিওটা শুনিয়ে দিতাম, দেখি নেটটা অন হয় কি। এল ফরাজি, বক্তার নাম কি? এল ফরাজি, বুঝে নেন, এল ডট 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 ফরাজি। উনার একটা বক্তৃতা আছে, একটা গল্পের ঢঙে একটা কথা বলছিলেন। ভাই শুনবেন? শুনে যদি আমরা আলোচনা করি তাহলে একটু বেশি ভালো হবে, তাই না? যে উনি যে বলেছেন ভাই আমাদেরকে জবাব দিতে হবে কেন, তিনি যদি না বলেন তো ভাই আমরা তো আলোচনা করতাম না। তিনি যেহেতু আমাদের প্রতি অভিযোগটা করেছেন, তো ধরেন আমরা একটু জবাব দিলে খারাপ হবে। এখানে তিনি মূলত বোঝাতে চাইছেন এই কথাটা যে তিনি একজন ছেলেকে প্রশ্ন করেছে, ওই ছেলেটা নাকি নতুন বুকের উপরে হাত বাঁধা শুরু করেছে। তখন এই এল ফরাজি উনি তখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার বাবা কোথায়, বেঁচে আছে না মরে গেছে? তো ছেলেটা বলছে কেন বেঁচে আছে? বলছে কোথায়, প্রবাসে আছে, আরবে আছে? বলছে না বাড়িতে আছে। তখন ছেলেটা বলছে আপনাকে এত প্রশ্ন জিজ্ঞাসা করেন কেন? তখন এল ফরাজি তখন বলছে যে তুমি তো নামাজ পড়ছো আম্মাওয়ালা নামাজ। আম্মাওয়ালা মানে মেয়েরা বুকের উপরে হাত বাঁধে হানাফি মাযহাবে, এটা তো আম্মাওয়ালা নামাজ। ভাই এটা আম্মাওয়ালা নামাজ? ভাই এটা যদি এমন যদি তারা অভিযোগ করে জবাব দেয় যে বুকের উপরে হাত বাঁধা এটা আম্মাওয়ালা নামাজ, ভাই আমরা জবাব দিতে পারি কি পারি না? আমরা ঠিক একই কথা বলবো যে আমাদের মেয়েরা কিন্তু মনে মনে আমিন বলে, তোমরা কিন্তু মনে মনে আমিন বলো, তোমাদের নামাজটাও আম্মাওয়ালা নামাজ। ভাই বলতে পারবো না? ইট মারলে পাটকেল খেতেই হবে, নাকি বলেন ভাই? অ্যান্টিভেনাম তারা যদি দিতে পারে আমরা দিতে পারি না? তো ভাই আমি ফিতনা করার উদ্দেশ্যে কথাগুলো বলি না, যেহেতু সমস্যা আগে করে রেখেছে তার জন্য এটা বলে দিলাম। ভাই 4 মাযহাব থেকে স্বীকৃত কথা, বাম হাতে পুরে ডান হাত রেখে বুকের পুরে বাঁধে। আসেন একটা যুক্তির আলোকে বাদ, তারপরে কোরআন হাদিস পড়ে দিচ্ছি। এ বিষয়ে আলোচনা করতে গেলে আমার একটা বক্তৃতা আছে, তাহকিকি মাজলিস, হাত বাঁধার স্থান, প্রায় 2.5 ঘন্টা আলোচনা আছে, ইউটিউব থেকে ডাউনলোড করে শুনে নেবেন, বিস্তারিত জবাব দেওয়া আছে। ভাই আমরা একটা বাদ দিয়ে দিই সমস্ত কিছু, একটা কথা মনে রাখেন, বাম হাতে পরে ডান হাত রাখতে হবে, এই হাদিসটা সহিহ। বাম হাতে পরে ডান হাত কোথায় রাখতে হবে দরকার নাই, শুধু এতটুকু নিয়ে নেন বাম হাতে পরে ডান হাত। এবার আসেন ভাই বলুন তো এই জিনিসটা কোন হাতের উপরে আছে? বাম হাতের ওপরে না নিচে? ওপরে না ভাই? এবারে এই জিনিসটা কোথায় আছে? বাম হাতের ওপরে না বাম হাতের নিচে? ভালো করে দেখেন কিন্তু, বাম হাতের ওপরে না নিচে? বাম হাতের নিচে। এটা হচ্ছে বাম হাতের ওপর, এই জিনিসটা এবারই হয়ে গেল বাম হাতের নিচে। দেখেন ভালো করে, এটা বাম হাতের নিচ। ভাই এটা কি ওপর না নিচ? ওপর। এবার এটা নিচে হয়ে গেল না, জিনিসটা নিচে আছে না? এবার দেখেন আপনাকে দেখাই, দাঁড়ায় বুঝতে পারবেন। যদি আমরা নাভির নিচে হাত বাঁধি এইভাবে ধরা হয়, তাই তো ভাই? ভাই বলুন তো এটা বাম হাতের নিচে ডান হাত আছে না বাম হাতের ওপরে ডান হাত আছে? বাম হাতের নিচে।
এখন যদি বলেন না বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে, তাহলে হাতের অবস্থান কেমন হবে? বাম হাত এরকম। ভাই হাদিস কি কোথায় রাখতে হবে ভুলে যান। প্রথম কথা বাম হাতের ওপরে ডান হাত, হাদিস স্থান ভুলে যান। তো বাম হাতের ওপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা সম্ভব? এইভাবে যদি দেখেন তো বাম হাতের নিচে ডান হাত, ভাই পৃথিবীতে এমন কোন হাদিস আছে যে আল্লাহ রাসূল বলছে বাম হাতের নিচে ডান হাত রাখো? সমস্ত হাদিস বাম হাতের ওপরে ডান হাত। এবার আসেন ভাই বলেন তো কোথায় কি আছে? বাম হাতের উপরে ডান হাত আছে না নেই? এবার বাম হাতের উপরেই ডান হাত আছে, তার মানে বোঝা গেল যে বাম হাতের উপরে ডান হাত যদি বাঁধতে চান বুক ছাড়া গতি নাই। আরেকটা দলিল দিই, আরেকটা দলিল সহিহ খুজাইমা হাদিস নাম্বার 479। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বিশ্বনবী যখন সালাত আদায় করতেন তখন বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদরিহি তিনি বুকের উপরে বাঁধতেন। কোথায় ভাই? বুকের উপরে বাঁধতেন। তো ভাই আমি তো হাদিস পেশ করার আগে দুটো যুক্তি পেশ করে দিয়েছি, এটা সবাই যেন বুঝতে পারে, কেন কোরআন হাদিস ইজমা কিয়াস দলিল। তো স্যার মাযহাব যখন একমতের ইজমা কি ইজমা নয়? ভাই বলেন, কথা বলেন। বুকের উপরে হাত বাঁধা চার মাযহাবের ফতোয়া আছে না নাই? তার মানে ইজমা হলো ওটা, ইজমা কি ইজমা নয়? চার মাযহাব যে ফতোয়া একমতের ইজমা নয়, ইজমা। দুই নাম্বার কিয়াস দিয়েছি কোনটা? বাম হাতের উপরে ডান হাতে কিয়াস মানে যুক্তি। হাদিসও দিয়ে দিলাম, এই হাদিস থেকে দলিল প্রমাণ স্পষ্ট প্রমাণিত। এবার আসুন যারা বলছে যে পুরুষরা নাভির নিচে মহিলারা বুকের উপরে, তাদের নিকটে একটা প্রশ্ন, ভাই হিজরা হলে কোথায়? বলেন, পুরুষরা নাভির নিচে আর মহিলারা যদি বুকের উপরে এ কথাই হয়, তো ভাই যদি হিজরা হয় তাহলে কোথায় বাঁধবে একটু বলেন তো ভাই? কোথায় বাঁধবে? মাথায়। আমাদের রায় হচ্ছে এটাই, পুরুষ হোক নারী হোক আর হিজরা হোক সবাই বাম হাতে উপরে ডান হাত রেখে বুকের উপরে হাত বাঁধবে, এটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। জি।